আসসালামু আলাইকুম। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। তার ভিতরে বিভিন্ন সময় আমি চলচ্চিত্র নিয়ে কথা বলি বা চলচ্চিত্র নিয়ে আমার একটা ধারণা শেয়ার করার চেষ্টা করি। আমি চাইবো এই ভিডিও বা এই জার্নিটা, এই সিরিজটা আরো লং করার। কারণ চলচ্চিত্র নিয়ে একটা আমার আগ্রহের জায়গা আছে। সেক্ষেত্রে ওই আগ্রহটা আপনাদের মাঝেও যখন শেয়ার করব, আমার কাছেও একটা ভালো লাগা কাজ করবে। যাই হোক, আজকে যার বই নিয়ে কথা বলব, তিনিও একজন চলচ্চিত্রের মানুষ এবং আমার যে চলচ্চিত্রের প্রতি একটা আগ্রহ, বিশেষ করে প্রামাণ্য চিত্রের প্রতি, এই প্রামাণ্য চিত্রের প্রতি আগ্রহটা তৈরি হয়েছে বা আগ্রহটা তৈরি করে দিয়েছেন জহির রায়হান। এই ভিডিওতে আমি জহির রায়হানের যে কয়টি বই পড়েছি, সেই বই নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। শুরুতেই আমি যে বইটি নিয়ে কথা বলবো, এই বইটির নাম হচ্ছে 'হাজার বছর ধরে'। 'হাজার বছর ধরে' এটি হচ্ছে জহির রায়হানের লেখা একটি কালজয়ী উপন্যাস। মূলত জহির রায়হানের যে সকল উপন্যাসই রয়েছে, ওই সকল উপন্যাসই কালজয়ী বলা যায়। কারণ তার ওই উপন্যাসগুলো অন্য একটা ধারার, অন্য একটা মাত্রা আপনাকে দিবে। যেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছে। 'হাজার বছর ধরে' এই নামে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছে এই উপন্যাস থেকে। আপনি যদি চলচ্চিত্র আগে দেখে থাকেন, তারপরও এই বইটা পড়েন। আর যদি এই বইটা অলরেডি পড়ে থাকেন, সেই চলচ্চিত্রটা দেখতে পারেন। আপনার কাছে বেশ ভালো লাগবে। কারণ এই যে তার একটা লেখার ধারা, এই লেখার ধারাটা অন্য সবার থেকে ভিন্ন। তার এই ভিন্নতা তাকে যেমন স্বতন্ত্রতা দিয়েছে, তেমনি তাকে একটা দৃঢ় অবস্থান তৈরি করে দিয়েছে তার রচনাগুলো। এরপরে আমি যে বইটি নিয়ে কথা বলব, এই বইটির নাম হচ্ছে 'বরফ গলা নদী'। উপন্যাসটি আপনার কাছে একটা ভিন্ন মাত্রা যোগ করবে, আরো ভিন্ন। কারণ এই ধরনের মাত্রা আপনি আপনার সবসময়, আপনি যদি মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকেন, তাহলে মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকলে আপনার কাছে আপনার নিজের গল্প মনে হবে বা আপনার নিজের সমস্যা, বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা থাকে। সেই সমস্যাগুলো মনে হবে যে এই বইতে লেখা হয়েছে। অর্থাৎ জহির রায়হান আপনার পারিবারিক সমস্যা, পারিবারিক বিভিন্ন হাসি, আনন্দ, উৎসব সবকিছু আপনার একটা বইতে যুক্ত করেছে। সেটা হচ্ছে 'বরফ গলা নদী'। এরপরে ৩য় যে বইটি আমি জহির রায়হানের পড়েছি, এই বইটির নাম হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। মূলত ২১শে ফেব্রুয়ারির সময়, অর্থাৎ ভাষা আন্দোলনের সময় জহির রায়হান কিন্তু একদম সবার শুরুতে ছিল। অর্থাৎ ১ম যে ১০ জন ছিলেন, ওই ১০ জনের ভিতরে একজন ছিলেন জহির রায়হান। এবং সক্রিয় অবস্থানে ছিলেন প্রতিটা আন্দোলনে। আমাদের দেশের যে আন্দোলন, প্রতিটা আন্দোলনেই কিন্তু জহির রায়হান একটা ভালো অবস্থানে ছিলেন। সেটা ১৯৫২ এর ভাষা আন্দোলন, এরপরে হচ্ছে ৬ দফা আন্দোলন বলেন বা গণ-অভ্যুত্থান বলেন, এরপরে হচ্ছে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু জহির রায়হান অবদান রেখেছেন। শুধু জহির রায়হান নয়, জহির রায়হানের পরিবার, তার ভাই এবং তার পরিবারই কিন্তু বিভিন্ন আন্দোলনের সঙ্গে অবদান রেখেছেন এবং বাংলা সাহিত্য ক্ষেত্রেও তাদের কিন্তু অবদান রয়েছে। সেক্ষেত্রে ২১শে ফেব্রুয়ারি জহির রায়হানের একটা উপন্যাস এবং এই উপন্যাসটি আপনার কাছে অন্য সকল যে ঘটনা প্রবাহ, ওই ঘটনা প্রবাহর মতোই একটা ভিন্ন একটা ধারা আপনাকে দিবে। যে শুধুমাত্র উপন্যাসটা তৈরি করা হয়েছে, অর্থাৎ জহির রায়হান কিন্তু বাস্তবেই ওখানে ছিলেন। তিনি আ যে প্রত্যক্ষভাবে যে দৃষ্টিগুলো দেখেছেন, ওগুলোই কিন্তু উপন্যাসে উঠে এসেছে। সেক্ষেত্রে আপনি ভাষা আন্দোলন নিয়ে যদি একটা উপন্যাস পড়তে চান, সেক্ষেত্রে আপনি আপনি যদি ভাষা আন্দোলন নিয়ে বিশেষভাবে কোনো উপন্যাস বা কোনো গল্প পড়তে যান, সেক্ষেত্রে এই ২১শে ফেব্রুয়ারি পড়তে পারেন। এটা বেশ ছোট একটি আরকি উপন্যাস এবং অল্পতেই হয়ে যাবে। আর জহির রায়হানের এই ছবিটা এখানে দেয়া। আর এটা দেখে আমি হচ্ছে ২০২০ সালে এই বইটা যখন পড়েছি, তখন এই ছবিটা আমি এঁকেছিলাম জহির রায়হানের। দেখুন, এই যে। এটা আমার আঁকা একটা ছবি। এটা দেখে মূলত আমি এটি এঁকেছিলাম। আর এটা আমি এঁকেছি ১৮/১২ ২০২০, অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখ কিন্তু আমি এই ছবিটা এঁকেছি বা এই বইটাও ঐদিন আমার পড়া শেষ হয়ে গেছে। তারপর শেষে গিয়ে এই ছবিটা আমি এঁকেছি। আমি একসময় অনেক স্কেচ করতাম, ছবি করতাম, আঁকতাম। হয়নি তো? আমি একসময় বেশ স্কেচ করতাম। এখন হয়তোবা করা হয় না। তবে আবার চেষ্টা করব, শুরু করব স্কেচ করার। যেমন জহির রায়হানের আমি এই ৩ টি বই পড়েছি। আপনিও চাইলে পড়তে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি আরো জহির রায়হানের আ গল্প বা তার যে উপন্যাস, এগুলো পড়তে আগ্রহী। আপনার যদি এই ৩ টির বাহিরে কোনো সাজেশন দেওয়ার থাকে আমাকে, তাহলে কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর আপনিও চাইলে এই ৩ টি বই পড়তে পারেন।